কখনো কি এমন হয়েছে যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বড্ড অচেনা লেগেছে? মনে হয়েছে এই মানুষটাকে তো আমি চিনি না, যার হাসিটা মিকি, যার শখগুলো অন্যের পছন্দের, আর যার স্বপ্নগুলো ধুলোয় চাপা পড়া? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে একটু থামুন, কারণ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো নীরবেই আপনার জীবনে ছাপ ফেলছে। সমস্যার বিবরণ বা স্টোরি টেলিং আর্ক শুরু হচ্ছে। আমাদের সবার জীবনে ভালোবাসা আসে। প্রিয় মানুষটির জন্য আমরা অনেক কিছুই করতে চাই। তার মুখে হাসি ফোটাতে, তার চোখের সেরা হয়ে উঠতে আমরা যেন এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমে পড়ি। এই প্রতিযোগিতায় জিততে গিয়ে কখন যে নিজের পছন্দের রংটা ভুলে যাই, প্রিয় গানটা আর শোনা হয় না, বন্ধুদের আড্ডাটা এড়িয়ে চলি, টেরই পাই না। ভাবি এইটুকু ত্যাগ স্বীকার করাই যায় তার ভালোবাসার জন্য। শুরুটা হয় ছোট ছোট বিষয় দিয়ে। হয়তো সে নীল রং পছন্দ করে, তাই আপনিও নিজের অজান্তেই আলমারিটা নীল পোশাকে ভরিয়ে ফেলেন, যদিও আপনার প্রিয় রং ছিল সবুজ। সে হয়তো রাত জেগে মুভি দেখতে ভালোবাসে, আর আপনি ভরে ওঠা মানুষ হয়েও তার জন্য রাতের পর রাত জেগে থাকেন। ধীরে ধীরে এই পরিবর্তনগুলো এতটাই স্বাভাবিক হয়ে যায় যে আপনি বুঝতেই পারেন না আপনি আসলে একটু একটু করে নিজেকেই বদলে ফেলছেন। আপনার কথার সুর, আপনার চালচলন, আপনার ভালো লাগা খারাপ লাগা সব কিছুতেই তার পছন্দের একটা অদৃশ্য ছাপ পড়তে শুরু করে। মনে হতে থাকে এটাই বুঝি ভালোবাসা, এটাই বুঝি সম্পর্কের গভীরতা। কিন্তু আসলেই কি তাই? বিশ্লেষণ ও কারণে উপনীত হবেন। কেন আমরা এমন করি? কেন প্রিয় মানুষটির জন্য নিজেকে এতটা পাল্টে ফেলি? এর পেছনে বেশ কিছু মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে। একটা বড় কারণ হল হারানোর ভয়। আমরা ভাবি, যদি আমি তার মনের মতো না হতে পারি, তাহলে হয়তো সে আমাকে ছেড়ে চলে যাবে। এই নিরাপত্তাহীনতা থেকেই আমরা নিজের সত্তাকে বিসর্জন দিতে শুরু করি। আরেকটা কারণ হতে পারে লোক দেখানো বা সমাজের চাপ। আমরা প্রায়শই ভাবি, একটা পারফেক্ট জুটি কেমন হওয়া উচিত? সিনেমা বা গল্পে দেখা প্রেমিক প্রেমিকার মতো হবার এক ধরনের আকাঙ্ক্ষা কাজ করে। ফলে নিজের ব্যক্তিত্বকে ছাপিয়ে অন্যের মতো হয়ে ওঠার প্রবণতা তৈরি হয়। অনেক সময় আত্মবিশ্বাসের অভাবও এর জন্য দায়ী। আমরা নিজেদের মূল্য বুঝতে পারি না, তাই অন্যের চোখে মূল্যবান হয়ে ওঠার জন্য মরিয়া হয়ে উঠি। গবেষণায় দেখা গেছে, সম্পর্কের জন্য নিজেকে অতিরিক্ত বদলে ফেলা মানে নিজের মৌলিকতাকেই বিসর্জন দেওয়া। এটা সম্পর্কটা কৃত্রিম হয়ে পড়ে, আর একটা সময় পর মানসিক অস্বস্তি আর হতাশা ঘিরে ধরে। আমরা ভুলে যাই যে ভালোবাসার মূল ভিত্তি হল সততা ও স্বচ্ছতা, নিজের প্রতি এবং অপরের প্রতি। এইভাবে নিজেকে ক্রমাগত বদলে থাকার পরিণতি সুখকর হয় না। প্রথমত, আপনি নিজের আসল সত্তাটাই হারিয়ে ফেলেন, যা আত্মসম্মান আর আত্মবিশ্বাসে গভীর ধাক্কা দেয়। একটা সময় আসে যখন আপনি নিজেই ঠিক করতে পারেন না আপনি আসলে কি চান, কোনটা আপনার ভালো লাগে। আপনার ভিতরের আপনিটা কোথায় যেন হারিয়ে যায়। এর ফলে মানসিক চাপ, হতাশা, এমনকি অবসাদও দেখা দিতে পারে। কারণ নিজের ইচ্ছের বিরুদ্ধেই যখন বারবার কিছু করতে হয়, তখন মনে প্রচণ্ড চাপ পড়ে। আপনি হয়তো হাসি খুশি থাকার চেষ্টা করেন, কিন্তু ভিতরে ভিতরে একটা তীব্র অসন্তোষ কাজ করে। সম্পর্কের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হয়, যা ব্যক্তিত্বের বিকাশে বাধা দেয়। আর সবচেয়ে দুঃখের বিষয়, যদি কোনো কারণে সম্পর্কটা ভেঙে যায়, তখন অনেকেই একেবারে দিশাহারা হয়ে পড়েন। কারণ ততদিনে তারা নিজেদের এতটাই হারিয়ে ফেলেন যে একা পথ চলতে গিয়ে হোঁট খান। জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে অনেকেরই বোধ হয়, এ কেমন জীবন, এটা তো আমি চাইনি। হয়তো পুরনো কোনো বন্ধুর সাথে দেখা, যার কাছে আপনি অকপটে মন খুলে বলতে পারতেন, কিন্তু এখন পারেন না। সেই মুহূর্তে বুকের ভেতরটা ফাঁকা লাগে। বুঝতে পারেন অন্যের ভালোবাসা পেতে গিয়ে নিজেকে আপনি অবহেলা করেছেন। এই উপলব্ধির মুহূর্ত যন্ত্রণাদায়ক হলেও এটাই পরিবর্তনের প্রথম ধাপ। যখন প্রথমবার প্রশ্ন ওঠে, আমি কি সুখী? আমি যে বদলে গেছি, এটা কি আমাকে আনন্দ দেয়? তখনই নিজেকে খুঁজে পাওয়ার দরজা খুলে যায়। হয়তো বুঝতে পারেন যে মানুষটার জন্য এত কিছু করলেন, সে হয়তো আপনার আসল সত্তাটাকে চেনেই না। এই উপলব্ধি আপনাকে নিজের কাছে ফেরার পথ দেখায়, সমাধানের পথ এবং সুস্থ ভালোবাসার ধারণা। যদি আপনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যান, প্রথমে নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। মনে রাখুন, নিজের আসল সত্তায় ফিরে যাওয়া সম্ভব। এর জন্য দরকার একটু হিম্মত আর নিজের প্রতি ভালোবাসা। আবার ছোট ছোট শখগুলোতে ফিরে যান। যেসব কাজ করতে ভালো লাগত সেগুলো করুন। পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করুন। নিজের পছন্দ অপছন্দ নিয়ে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন।
মনে রাখবেন, সুস্থ সম্পর্ক মানে সম্মান, বোঝাপড়া আর সীমাবদ্ধতাকে মেনে নেওয়া। নিঃস্বার্থ ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়। সত্যিকারের ভালোবাসা সেই, যেখানে দুজন মানুষ নিজের মতো থেকেও একে অপরকে আরও ভালো করে তোলে। নিজের মূল্য বুঝতে শিখুন। আপনি যেমন, ঠিক তেমনই মূল্যবান। কারোর জন্য নিজেকে এমনভাবে বদলে ফেলবেন না যেন আয়নায় নিজেকেই চিনতে কষ্ট হয়। কোথায় থামতে হবে সেই সীমানাটা টানতে শিখুন। কোন পরিবর্তন মানবেন আর কোনটা মানবেন না সেটা সঙ্গীকে স্পষ্ট করে বলুন। আপনি কি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। আর যদি কথাগুলো দরকারি মনে হয় তাহলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালোবাসার সম্পর্কে নিজেকে উজাড় করে দেওয়াটা সুন্দর, কিন্তু তার জন্য নিজেকে হারিয়ে ফেলা ঠিক নয়। সুস্থ সম্পর্কের ভিত্তি হল শ্রদ্ধা আর স্বকীয়তাকে বাঁচিয়ে রাখা। যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, অন্যরাও আপনাকে সেভাবেই ভালোবাসবে। তাই অন্যের ভালোবাসা পাওয়ার আশায় নিজেকে হারিয়ে ফেলবেন না। নিজের মতো করে বাঁচুন, ভালো থাকুন।